এখন প্রশ্ন, কোরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেগ ব্যক্তি, সে যদি মুসলিম হয়, বালেগ হয়, সুস্থ মস্তিষ্কের লোক হয়, নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই কোরবানির দিনগুলোতে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব। হ্যাঁ, তবে কেউ প্রথম দিন মালিক হয় নাই, সম্পদের মালিক হয় নাই, দ্বিতীয় দিন সম্পদের মালিক হয়েছে, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব। দ্বিতীয় দিন হয় নাই, তৃতীয় দিন মালিক হয়েছে, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোতে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে এই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, নেশাব কতটুকুন? যে নেশাব পরিমাণ মালের মালিক হইলে কোরবানি করতে হবে, এখন আমাদের জানার বিষয় হলো নেশাব কতটুকুন। 52.5 তোলা রূপার মূল্য, 52.5 তোলা রূপার মূল্য যতটুকুন, এই পরিমাণ অর্থ সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ি যদি কারো থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব।